আমি যে পারভেজ স্যারের কাছে একটি কথা বলবো, না দুটো প্রশ্ন করবো না কাছে আর কি। জি, দুটো প্রশ্ন হচ্ছে কি, আপনার হলো এই যে খলিলুর রহমান, এই তো 2 বছর মনে হয় 2 বছর মতন উনি অন্তর্বর্তী সরকারে ছিলেন। উনি যে এই যে আপনার হলো যে জাতিসংঘের যে মানে উনি যে সভাপতি হলেন, উনি যে 2 বছরের ভিতরে উনি আমাদেরকে কি দিলেন, কি পেলাম আমরা? আর উনি কি সোনা রয়ে গেল ওই জায়গায়, না আমাদের দেশের পক্ষে কাজ করার জন্য গেল? উনি 2 বছর থাকার পরে একটা রোহিঙ্গা বিদেশে আমাদের দেশের থেকে পাঠাতে পারলো না উনি। এটা একটা প্রশ্ন। আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে কি, এই যে আপনার হলো এই আপনার এই যে শিশুগুলো যে মারা গেল, এই যে হামিদের শিশু মারা গেল, এই বিষয়ে বিএনপি সরকার তাদের পক্ষে ব্যবস্থা নিচ্ছে না কেন? দুর্বল ওনার হিসাবে, এটা আমার প্রশ্ন। খলিলুর রহমান হলেন, আমি বলবো, আধুনিক বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ময়। মানে মডার্ন বাংলাদেশের জন্য এটা একটা বিস্ময়কর নাম এবং ব্যক্তি। দেখুন, উনি বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশে চাকরিও করেছেন, কিন্তু দীর্ঘ সময় বাংলাদেশে ছিলেন না। বাংলাদেশের এই প্রজন্মের মানুষ ওনাকে চিনত না। গণঅভ্যুত্থানের পর মানে অন্তর্বর্তীকালীন সরকারের এক পর্যায়ে উনি আসলেন। সম্ভবত সব বলা বলি করছিল সবাই বাইডেন সরকারের সূত্রে আসলেন ভালো। উনি হাই রিপ্রেজেন্টেটিভ হলেন। পরের ঈদেই রোহিঙ্গাদের বর্মায় করার কথা, সেই প্রতিশ্রুতি নিয়ে আসলেন, কিন্তু সেটা ঘটলো না। উনি এনএসএ হলেন এবং তারপর বিস্ময়ে তো শেষ নেই। পরের বিষয় ছিল উনি বিএনপি সরকারের, যেই সরকারের 209 জন এমপি এবং প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব হলো পররাষ্ট্রমন্ত্রী, উনি সেটা হয়ে গেলেন। এটা একটা বড় বিষয়। হওয়ার পর উনি জাতিসংঘে মনোনয়ন পেয়ে গেলেন, সেটাও আমরা জানলাম। উনি জিতেও গেলেন এবং এখন উনি বলছেন যে উনি ছুটি নেবেন, উনি পদ ছাড়বেন না। তো এতগুলো বিষয়ের মধ্যে আমাদের জন্য নাগরিক হিসেবে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের দিক হলো যে দুটো দায়িত্ব প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল, একদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো, সেখানে বিন্দুমাত্র অগ্রগতিও হয় নাই। আরেকদিকে হলো ভারতের সাথে যত আমাদের দ্বিপাক্ষিক সমস্যা ছিল সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো আছেই এবং নতুন করে ঘনীভূত হলো। এখানে আমি একটা বলতে চাই যে এই যে পুশিন সমস্যা, এটা বিজেপি পশ্চিমবঙ্গে আসলো মাত্র, তার মানে দীর্ঘদিন ওরা থাকবে এবং ভারত নিশ্চয়ই শুধু পুশিন করছে না, এটা অন্য কোনো বিষয়ের জন্য একটা চাপ দিচ্ছে। তাহলে ভারতের সাথে তো আমাদের বসতে হবে, একটা কূটনীতির মানে হলো উইন উইন, তুমিও জিতবে আমিও জিতবে, একটা সমাধানে আসতে হবে। তাহলে বাংলাদেশকে তো সীমান্ত রক্ষী দিয়ে পুশব্যাক করে তো এটা মোকাবেলা করা যাবে না। রোহিঙ্গাদের তো আমরা পুশব্যাক করতে পারি নাই, তার মানে এটা একটা কূটনীতিক আলাপ আলোচনা লাগবে। কিন্তু খলিলুর রহমান সাহেবের অধীনে কিন্তু সেটা হলো না 2 বছরে। কিন্তু এখনো সময় আছে, এখন উনি ছুটি না নিলে তার মানে ওনার বিভাগেরই এটা দায়িত্বে থাকবে, ওনারই দায়িত্ব থাকবে। কিন্তু বাংলাদেশকে আসলে এই সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করতে হবে, নাইলে পুরো বর্ডার এরিয়া কিন্তু আরও বাড়তি উত্তেজনার শিকার হবে।